হুমায়ুনের পর এবার মিমের হাত ধরতে চায় সিপিএম। আলোচনার জন্য ফোন এসেছে সিপিএম নেতৃত্বের কাছ থেকে। সিপিএম এর সঙ্গে জোট জল্পনায় এমনই দাবি মিম নেতৃত্বের। হুমায়ুনের পর এবার মিমের হাত ধরতে চায় সিপিএম। ইতিমধ্যে মিম নেতৃত্বের তরফে যেটা জানানো হয়েছে যে আলোচনার জন্য সিপিএম নেতৃত্বের কাছ থেকে ফোন এসেছে। বসার কথা আমার যে চলছে মিডিয়াতে, আমি আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। আমি মুর্শিদাবাদ মিটিংয়ে র্যালিতে আছি, নিশ্চয়ই বসবো। আমি মতামত জানবো ওদের কী মতামত আছেন। আমি বলেছি আমি মুর্শিদাবাদ র্যালিতে আছি এখন। আমি কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো। ওরা কী কথা বলবেন, হুমায়ুন কবির সাহেব সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, তাহলে কি কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। আর মিম নেতৃত্বের তরফে আপনারা শুনলেন যেটা জানানো হয়েছে যে সিপিএম নেতৃত্বের তরফে তাদের কাছে ফোন এসেছে, অর্থাৎ জোট জল্পনায় এরকমই মিম নেতৃত্ব দাবি করছে। নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের আইএসএফ বিধায়ক, এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। হুমায়ুন কবির সাহেব যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটি তিনি প্রত্যাহার করে নিয়েছেন। সুতরাং হুমায়ুন কবির সাহেবের সম্পর্কে বলা আমাদের একটু ভেবেচিন্তা দরকার, এক নম্বর। দ্বিতীয় কথা, মিম পার্টির সাথে আমি জোটে যাবো কি যাবো না সেটা ভবিষ্যৎ কথা বলবে। 2011-21 আমরা ছিলাম না, আলাদা আলাদা লড়াই করছে। 26-এ কী হবে সেটা সময় কথা বলবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি প্রশ্ন করতে চাই, মিমের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের এমন একটা বক্তব্য বলুন যে বক্তব্যটা সাম্প্রদায়িক। কংগ্রেস, সিপিএম, শিবসেনা একসাথে জোট করে ইন্ডিয়া জোট তৈরি করতে পারে, প্রশ্ন মানে ছুড়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি জোটে যাবো কি যাবো না সেটা আমাদের ব্যাপার। আমি একা এখানে বলতে পারি না, আমাদের পার্টি বলবে সেটা। আর এ নিয়ে সিপিএম এর কি প্রতিক্রিয়া, শতরূপ ঘোষ কি বলেছেন শোনাবো। আমি এটা জীবনে প্রথম শুনছি, আমাদের পার্টিতে এরকম কোনো আলোচনা হয়নি এবং মিমের সাথে রাজনৈতিক কোনো বোঝাপড়া করার কোনো কারণ বা কোনো পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না। আর পশ্চিমবাংলাতে মিম বলে করে পার্টিও সত্যি কথা বলতে সেই অর্থে নেই। ওরা হায়দ্রাবাদে কিছু আসন ওদের আছে, বোম্বেতে বা বিহারে কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। পশ্চিমবাংলার যে এমনকি বাঙালি মুসলমান সমাজ, তার সঙ্গেও মিমের রাজনীতি বা সামাজিকভাবে কোনো মিল নেই। আর আমাদের পার্টির যা বোঝাপড়া বা আমরা পার্টির রাজনীতিকে যে চোখে দেখি, তার সঙ্গে মিমের মতো কোনো দলের সাথে কোনো রাজনৈতিক সমঝোতা হওয়ার কথাও না। সুতরাং আমার মনে হয় না যে এগুলোর কোনো ভিত্তি আছে বলে। আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ, তিনি কটাক্ষ করে কি বলেছেন এবার শোনাবো। মিমের সঙ্গেও তারা হাত বাঁধতে চলেছে। দেখুন, কার হাত ধরবে আমাদের জানা নেই। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো, যা 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড টেকে না। হুমায়ুন কবিরের পর এবার কি মিমের হাত ধরতে চাইছে সিপিএম? কারণ মিম নেতৃত্বের তরফে যেটা জানানো হয়েছে যে আলোচনার জন্য ফোন এসেছে সিপিএম নেতৃত্বের কাছ থেকে। আর এই প্রসঙ্গে তৃণমূলের কি প্রতিক্রিয়া, তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন শুনুন। আজকে বলতে বাধ্য হচ্ছি যে সিপিএম এর অবস্থা, আমি ভিখিরিদের ছোট করছি না, রাস্তার ভিখিরিদের থেকেও খারাপ। আজকে ভাবুন, একটা দল যারা 34 বছর রাজ্য শাসন করেছে, তাদের এটুকু মুরদ নেই যে নিজের দমে লড়বে। সকলের কাছে ভিক্ষের দৌড় নিয়ে যেতে হচ্ছে, আমায় একটু জায়গা দাও, আমায় মন্দিরে বসি। এই মোহাম্মদ সেলিম একটা আদ্যন্ত কমিউনাল লোক, যে নিজে একটা এমএলএ সিট জেতার জন্য কখনো হুমায়ুনের পায়ে পড়ছে, আর আজকে মিমকে ফোন করছি। কত নামাবে এই দলটাকে? আসলে তো শূন্য হয়েছে, এরপর শতাংশে শূন্য হয়ে যাবে সিপিএম, ভোট শতাংশে। এমনকি জাতীয় কংগ্রেস, যারা এই রাজ্যে প্রান্তিক শক্তি, তারা পর্যন্ত কোমরের জোর রেখে বলছে আমরা একা লড়াই করব। সিপিএম ছাগলের চতুর্থ সন্তান হতে হতে এমন অবস্থা হয়েছে, একা লড়াই তো দূর, এমনকি বামফ্রন্টগতভাবে লড়ার অনুরোধ নেই। আজকে গিয়ে হুমায়ুনের পা ধরতে, হুমায়ুনের মন বুঝতে চাইছে। আসছি পরের খবরে। বিধানসভায় অগ্নিমিত্রা পালের সেই মন্তব্য, সংখ্যালঘু ইস্যুতে তিনি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যে আজও উত্তপ্ত বিধানসভা। বিধানসভায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিন্দা প্রস্তাবের পাশাপাশি অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গেরও প্রস্তাব আনা হয়েছে। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিজেপির অভিযোগ, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অন্যায়ভাবে নিন্দা প্রস্তাব আনা হয়েছে। ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের একমাত্র কাজ। গতকাল বিধানসভায় এই মন্তব্যই করেছিলেন অগ্নিমিত্রা পাল। কথা নিয়েই এসেছিলাম, যা সারাদিনই আমরা বিতর্কে অংশগ্রহণ করব। তালিকা সবই পাঠিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কালকে কোন রকম অ্যাডভান্স শব্দও ছিল না।
যার পেছন থেকে বোধহয় জনসমর্থন সরে যাচ্ছে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর সৌজন্যে। ফলে তিনি আবার একটা ওই কমিউনিটি মোবিলাইজেশনের কাজ করছেন, ঘৃণ্য খেলায় নেমেছেন। কালকে হাউসে যা বলা হয়েছে সব অন রেকর্ড। ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের একমাত্র কাজ। গতকাল বিধানসভায় এই মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা পাল, আর গতকালও এ নিয়ে উত্তেজনা ছড়ায়। আর আজও এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাবো। এই বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে গোমরাহ করছে, ভুল পথে পরিচালিত করছে। যেই ব্লকে 20% মুসলিম আছে সেই ব্লকগুলোকে সংখ্যালঘু ব্লক বলে চিহ্নিত করা হয়। স্কুল এডুকেশনে, মাদ্রাসা এডুকেশন, মাইনরিটি অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্টে যে টাকা আছে ওখানে সেটা খরচ করে। শুধুমাত্র মাদ্রাসায় খরচ হয় না, স্কুলেও খরচ হয়। তাহলে এই কথাগুলো ওনারা বলেন না, এই জন্যই বলে না, মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা এইগুলো চুপ থাকে। আর যেগুলো অনৈতিক কথা, অন্যায় কথা, সেগুলো জনমানুষে বলে। এখন দেখার বিষয় রাজ্য প্রশাসন মাননীয় বিধায়ক মহাশয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। অগ্নিমিত্রা পালের গতকালের মন্তব্যের জেরে আজও উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো। কাল সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা ওর একটা বিল ছিল, তাতে কিছু বেশি টাকা ধরা ছিল, অন্যান্য দু একটি সাবজেক্টের থেকে একটু বেশি টাকা ধরা ছিল। এইটাকে কটাক্ষ করতে গিয়ে উনি একটা খুব অত্যন্ত নিম্নমানের একটি কথা ব্যবহার করলেন, শব্দ ব্যবহার করলেন যে এইসব টাকা দেওয়া হচ্ছে মানে এখানে সমাজ বিরোধী তৈরি হবে, ক্রিমিনাল তৈরি হবে। এটা বলা মানে মুসলিমদের এত টাকা দেওয়ার অর্থ হলো এটা ক্রিমিনাল তৈরি হয়। এই যে কথাটা উনি বললেন, এটা এই সভাতে অন্তর্ভুক্ত একগাদা মুসলিম বিধায়ক আছে, সেইখানে ধরে এই ধরনের একটা অশালীন কথাবার্তা বলা বিধানসভার অভ্যন্তরে এরকম মানে গোটা হাউসের প্রত্যেকটি সদস্যকে অপমান করেছে, অসম্মান করেছে। সেই জন্য তার বিরুদ্ধে আমরা আজকে প্রিভিলেজ মোশন আনলাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।